আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষা ২০২৬ পরীক্ষার্থীদের ছবিযুক্ত প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড মুদ্রণ ও ব্যবহার অর্থাৎ ডাউনলোড এবং কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়টি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা ২০২৬-এ যারা অংশগ্রহণ করছেন আগামী ১৭/৭/২০২৬ তারিখে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রোগ্রামের পরীক্ষায় অ্যাডমিট কার্ড, ছবিযুক্ত অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রবেশপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয়। তো এই অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন অনেকে এই বিষয়টি জানেন না। তো অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সে সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। অ্যাডমিট কার্ড হলো আপনার স্টুডেন্ট আইডি, যে স্টুডেন্ট আইডি রয়েছে সেই স্টুডেন্ট আইডিতে লগ ইন করতে হবে এবং স্টুডেন্ট আইডিতে লগ ইন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি আইডিতে লগ ইন করার পরে দেখতে পারবেন ওখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড নামে একটা অপশন থাকবে। তো সেখানে ক্লিক করলে আপনার অ্যাডমিটটি পেয়ে যাবেন এবং সেখান থেকে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে সেভ করে প্রিন্ট করলেই কিন্তু আপনার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। তো কীভাবে লগ ইন করবেন এবং কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এই সংক্রান্ত ভিডিওটি দেওয়া রয়েছে। আপনারা যারা নিজে নিজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান তারা ভিডিওটি দেখে করতে পারবেন এবং আপনারা কম্পিউটারের দোকান থেকেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার আইডি কার্ড এবং পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড যদি জানেন সেটি নিলেও হবে, অথবা আইডি কার্ড নিয়ে গেলে কম্পিউটারের দোকানে গেলেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং অ্যাডমিট কার্ড ছাড়া কোনো শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেবে না। এবং অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল থাকে, অর্থাৎ যদি কোনো সাবজেক্টে গরমিল থাকে, আপনি কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে পারবেন সকল কিছু লেখা থাকবে। তো এই ক্ষেত্রে যদি কোনো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই পরীক্ষার আগে আপনার স্টাডি সেন্টারে যোগাযোগ করবেন অথবা উপজেলা কেন্দ্রে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। তো এই ছিল এইচএসসি পরীক্ষা ২০২৬-এ অ্যাডমিট কার্ড সংক্রান্ত যে নোটিশটি সেই বিষয়ে। এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।